বন্ধুরা, এইভাবে যদি কোনো দিন চাউমিন করে তোমরা খেয়ে দেখো, দেখবে কতটাই টেস্টি হয়। আর আমি এই চাউমিন করার সময় একটা স্পেশাল মশলা ইউজ করেছি, সেটা আমি ভিডিও চলাকালীন তোমাদেরকে দেখাবো। দেখো, তার জন্য আমার বাড়িতে যা যা সবজি ছিল মোটামুটি সেগুলো আমি নিয়ে নিয়েছি, যেমন গাজর, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেমন তোমাদের বাড়িতে থাকবে। তোমরা এই সময় একটু ফুলকপিও দিতে পারো, দেখবে খুব ভালো টেস্ট হয়। দেখো, তার জন্য আমি একটা কড়াইতে যথেষ্ট পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি, যতটা আমার লাগবে। আর এদিকে আমি চাউমিনটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু সাদা তেল। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি আগেই বলেছি যে যখনই তোমরা চাউমিন, পাস্তা, ম্যাগি যাই সেদ্ধ করো না কেন, তার মধ্যে যদি তোমরা একটু সাদা তেল ইউজ করে ফেলো না, তাহলে দেখবে চাউমিনগুলো একটার গায়ে আরেকটা কিন্তু লেগে যাবে না, সব কটাই ঝরঝরে থাকবে। আর ঠিক কোন পরিমাণ জল গরম হলে আমি চাউমিনটা দিচ্ছি, সেটাও কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো। তাহলে সেই অবস্থাতে তোমরা যদি আমার মতো করে দাও না, চাউমিন কিন্তু একদম লেগে দলা হয়ে যাবে না, সবটাই ঝরঝরে থাকবে। দেখো, আমি তার আগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের আমি আগেই বলেছি বন্ধুরা, যে দেখো, আমি তোমাদের কিন্তু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করি না। যেটা আমি নিজের বাড়িতে করি, নিজের পরিবারকে দিই, নিজের বাচ্চাকে দিই, তেমনভাবেই কিন্তু আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো চলো আজকের পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো, আমি সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি, যা যা আমার কাছে ছিল তোমাদের তো আগেই বলেছি। আর দেখো, জলটা রীতিমতো কিন্তু আমার ফুটছে, ঠিক এই সময় কিন্তু আমি চাউমিনটা দিই। হ্যাঁ, জানি তোমরা অনেকেই বলবে যে বন্ধু এতে গ্যাস বেশি পড়ে, কিন্তু কি হয় বলো তো, জলটা পুরো ফুটে উঠলে তারপর যদি তুমি চাউমিন কিংবা পাস্তাটা দাও না, সেটা এতটাই ঝরঝরে থাকে, তার উপরে সাদা তেল দিলে যে বলার মতো নয়। তোমরা করে একবার দেখো। দেখো, আমার চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জাস্ট নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে একটু গরমটাকে কাটিয়ে নিয়েছি। নিয়ে দেখো, আমি রেখে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। একটার সঙ্গে কিন্তু একটা একেবারেই লাগেনি। তোমরা কিন্তু এরকম করে খেয়ে দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল। তো চলো বন্ধুরা, দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমি তোমাদের আগেও বলেছি যে যখন আমি কড়ার মধ্যে দিই, মানে যে কোনো জিনিস ভাজার জন্য, আমি কিন্তু সঙ্গে সঙ্গে নুন হলুদটা দিই না। তাহলে কি হয় বলো তো, যেহেতু তেলটা একটু কম ইউজ করি, তার জন্য কিন্তু কড়াতে লেগে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, প্লাস একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, এরকম ঝরঝরে থাকে না। দেখো, প্রায় আমার ভাজাটা অর্ধেক হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি নুন হলুদটা ইউজ করছি পরিমাণ মতো। তোমরা যে যতটা নুন পছন্দ করো বা হলুদ পছন্দ করো, তোমরা কিন্তু দিতে পারো। দেখো, তোমাদেরকে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি খুব স্পেশাল একটা মশলা ইউজ করি, সেটাই এখন আমি দিয়ে দিলাম। সেটা কি জানো? সেটা হলো ম্যাগি মশলা। না না, ভুল ভাবছো, বাজার থেকে কিনে নিয়ে আসা ম্যাগি মশলা নয় কিন্তু। আমি আমার বাচ্চাকে যখন ম্যাগি করে দিই, আমি পুরোপুরি মশলাটা তো দিই না, আমি কিছুটা রেখে দিই, ওর খাওয়ার জন্য অল্প একটু দিই। যখন ও জেদ করে ম্যাগি খাওয়ার জন্য, তখন আমি অল্প একটু মশলা দিয়ে ম্যাগিটা করে দিই ওকে। তারপরে যেটুকু মশলা বেঁচে থাকে, ঠিক সেটাই কিন্তু আমি যখন চাউমিন কিংবা পাস্তা করি, তখন কিন্তু মিশিয়ে দিই। দেখো, অন্য কড়াতে যে কড়াইতে আমি গরম জলের মধ্যে চাউমিনটা সেদ্ধ করেছিলাম, ঠিক তার মধ্যেই অল্প তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে এইভাবে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা তার আগে দেখেছো যে আমি সসটা দিয়েছি। অনেকে এবার বলবে, দিদিভাই, সস তো আমরা চাউমিন হয়ে যাওয়ার পর দিয়ে দিই ছড়িয়ে। না, এটা তোমরা একটু ভুল করো। তোমরা যদি বন্ধুরা এইভাবে দিয়ে দেখো না, ঠিক সসটা দেওয়ার পর তোমরা যদি একটু চাউমিনটাকে, যেমন আমরা সবজি কষাই তেমনভাবে যদি কষিয়ে নাও, দেখবে একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে দেখবে টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেখো, আমার চাউমিনটা পুরোপুরিভাবে রেডি। তোমরা যদি ধনেপাতা পছন্দ করো, এই সিজনে একটু ধনেপাতাও ছিটিয়ে দিতে পারো, দেখবে টেস্টটা কতটা সুন্দর হয়, আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।